হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাণী বিকাশ ক্লাসিক্স। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের এই পরিবার, তোমাদের চ্যানেল বাণী বিকাশ ক্লাসিক্সে। আজকে আমরা বুঝতে চলেছি একদম কমন টেন্স এবং খুব বেশি টেকনিক্যাল, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে সবাই বলো আজকের টেন্সটা কি? পাস্ট পারফেক্ট টেন্স। চলো সবাই আজকে বোঝা যাক পাস্ট পারফেক্ট টেন্সকে। এবং যদি আজকে ক্লাসে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না। দেখো এবার শেখা যাক past perfect tense টা কি। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লিট টাইমলাইন। তাহলে মাই ডিয়ার ফার্স্টে আমাদের বুঝতে হবে কি সম্পূর্ণ টাইমলাইনটা কি। যখন আমি তোমাদেরকে টাইমলাইন শিখিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম তিনটে টাইমলাইন। ফার্স্ট কি প্রেজেন্ট, সেকেন্ড পাস্ট, আর থার্ড কি ছিল ফিউচার টাইম। কিন্তু আজকে আমরা শিখব দ্য কমপ্লিট টাইমলাইন। দেখো সবাই এখানে আগে যখন আমরা প্রথম কথা বলি তখন আমরা কিসের কথা বলি মাই ডিয়ার? প্রেজেন্টারি কথা বলি, ঠিক তো? প্রেজেন্টে দাঁড়িয়ে। তাহলে আমরা যখন কথা বলি প্রেজেন্টে, প্রেজেন্ট মানে কি বর্তমান। তাহলে যে কোনো কথাই বর্তমানে হয়, আর প্রত্যেকটা প্রেজেন্ট টাইমই কি হয়? পাস্ট হয়। মনে রাখবো কি সময় পাস্ট হয় না, কিন্তু বর্তমান সময়টা পাস্ট হয় বা প্রেজেন্টটা পাস্ট হয়, ঠিক তো? তাহলে বর্তমান সময়টাই কি হচ্ছে? পাস্ট হচ্ছে, যাকে আমরা বাংলায় বলে থাকি অতীতকাল, অতীত সময়, ঠিক তো? অতীতের সময় বলে থাকি বেসিক্যালি আমরা। এবার প্রেজেন্টে দাঁড়িয়ে যখন আমরা ভাবছি এটা করা হবে, আমি করিনি, ভাবছি করবো এটা, তাহলে এটা আমাদের কাছে ভবিষ্যৎকাল বা ফিউচার টাইম, ঠিক তো? মানে কি ভবিষ্যৎ। এবার দেখো যখন আমরা পাস্টে দাঁড়িয়ে বা প্রেজেন্টে দাঁড়িয়ে পাস্টের কথা বলছি এবং পাস্টের তারও এক কথা বলছি, যেমন একটা এক্সাম্পলের কথা ভাবো। যদি আমি এখানে বলি যে আমি আসার আগে বা আমার আসার আগে সে এসেছিল, তাহলে আমার আসাটাও পাস্টে হয়েছে, তার আসাটা আমারও আগে হয়েছে, অর্থাৎ পাস্টেরও আগে। বুঝতে পারছো? মানে কি আমার আসার আগে সে এসেছিল, অর্থাৎ আমার আসাটা আগে হয়েছে, পাস্টে হয়েছে, এবং তার আসাটা আমার আগে হয়েছে, অর্থাৎ পাস্টেরও আগে হয়েছে। যখন আমরা পাস্টেরও আগের কথা বলবো তখন সেটাকে আমরা বলে থাকি কি পাস্ট অফ পাস্ট। পাস্ট অফ পাস্ট মানে কি অতীতেরও অতীত। অতীতেরও অতীতকে আমরা কি বলে থাকি? পাস্ট অফ পাস্ট। আর এই পাস্ট অফ পাস্টকে আমরা বলি কি? সবাই বলো পাস্ট পারফেক্ট, ঠিক তো? পাস্ট পারফেক্ট। তো সবাই বোঝা গেল যে পাস্ট পারফেক্ট টেন্সটা এসেছে কোথা থেকে, বা পাস্ট পারফেক্ট টাইমটা এসেছে কোথা থেকে। যে আমরা প্রেজেন্টে দাঁড়িয়ে ভাবি কার কথা? পাস্টের কথা। সরি, প্রেজেন্টে দাঁড়িয়ে আমরা ভাবি কি ফিউচারের কথা, ঠিক তো? আর প্রত্যেকটা প্রেজেন্টে কি হয়? পাস্ট হয়। প্রত্যেকটা প্রেজেন্টে কি হয়? পাস্ট হয়। আর পাস্টেরও যদি আগে কিছু হয়ে থাকে তাকে আমরা বলি কি পাস্ট অফ পাস্ট। কি বলি স্যার? পাস্ট অফ পাস্ট। সবাই বোঝা গেছে এখানটা? দেখো এবার তাহলে সবাই কমপ্লিট টাইমলাইনটা কপি করছো, এরপরে আমরা ফরম্যাটের দিকে এগোবো। ঠিক আছে, সবাই কপি করো এটাকে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে পাস্ট পারফেক্ট টেন্সটা এসেছে কোথা থেকে, ঠিক তো? এবার আমরা বুঝবো পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটগুলো কী কী। দেখো যখন আমরা দেখছি ফরম্যাটের কথা তখন আমরা ফরম্যাটকে তিনটে ভাগে ডিভাইড করি। কি কি? আফারমেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। যখন আমরা আফারমেটিভের কথা বলি তখন আমরা সবসময় ফার্স্টে লিখি কি সাবজেক্টকে। কিন্তু একটা কথা মাথায় রাখবো এখানে, যে আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, যদি প্লুরাল থাকে, কোনো প্রবলেম নেই, আমি এখানে ভার্ব একটা ইউজ করব কি হ্যাডকে ফার্স্টে। তাহলে কি যখন আমি লিখছি সাবজেক্ট এরপর আমি ইউজ করবো কাকে? হ্যাডকে। হ্যাডকে ইউজ করার পরেই একদম তারপরেই থার্ড ফর্ম ইউজ করব। তাহলে সাথে সাথে বলো আমি ফার্স্টে ইউজ করছি কাকে? সাবজেক্টকে, তারপর ইউজ করছি কাকে? হ্যাডকে, তারপরে কাকে? থার্ড ফর্মকে। এটা হচ্ছে আমাদের আফারমেটিভ ফরম্যাট। কি ফরম্যাট? আফারমেটিভ ফরম্যাট বা হ্যাঁবাচক বাক্য বা পজিটিভ সেন্টেন্স। দেখো এরপরে আমরা জানি সবাই অবজেক্ট অথবা এক্সপ্লেনেশন দিয়ে ফুল স্টপ।
এটা হচ্ছে আমাদের আফারমেটিভ ফরম্যাট। ঠিক, যদি আমি এখানে নেগেটিভ ফরম্যাটকে লিখি তখন আমি কি করব, এই যে হেল্পিং ভার্ব আর এই যে মেন ভার্ব এর মাঝে নট বসাবো। চলো এটাকে আমি আলাদাভাবে লিখে দিই নেগেটিভটাকে। ঠিক তো, দেখো আমি এখানে লিখছি কি সাবজেক্ট, এরপরে আমি এখানে হ্যাডকে ইউজ করছি, তারপরে নট ইউজ করছি, এরপরে থার্ড ফর্ম ভার্ব, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড সবসময়তে হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানটাতে আসে। ঠিক তো, এরপরে কি, এরপরে আমাদের অবজেক্ট বা এক্সপ্লেনেশন দিস শেষে ফুল স্টপ। এটা গেল নেগেটিভ ফরম্যাট। তাহলে এবার ইন্টারোগেটিভ ফরম্যাটটা কি, দেখো ইন্টারোগেটিভ ফরম্যাট আমরা কি শিখিয়েছিলাম যে ফার্স্টেই আমাদের হেল্পিং ভার্ব আছে। ইন্টারোগেটিভ ফরম্যাটের ফার্স্টে হেল্পিং ভার্ব আছে যদি সেটা ইয়েস নো হয়। যদি সেটা ডব্লিউএইচ হয়ে থাকে তখন কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডকে আমরা ফার্স্টে লিখব। ঠিক, এবার দেখো যদি ইয়েস নো থাকে আমাদের কাছে, ইয়েস নো সেন্টেন্স থাকে, তখন আমরা ফার্স্টে হেল্পিং ভার্ব অর্থাৎ হ্যাডকে লিখলাম, এরপর সাবজেক্টকে লিখছি, তারপরে আমরা লিখবো কাকে, বলো বলো, থার্ড ফর্মকে লিখবো। ঠিক তো, এরপরে আমাদের অবজেক্ট বা এক্সপ্লেনেশন দিয়ে শেষে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক তো মাস্ট। এরপরে যদি ডব্লিউএইচ ওয়ার্ডের কথা বলে তখন আমরা লিখবো কাকে, তখন আমরা ফার্স্টে ডব্লিউএইচ ওয়ার্ডকে ইউজ করব। ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা ইউজ করবো কাকে, হেল্পিং ভার্ব অর্থাৎ হ্যাডকে। হ্যাডের পরে আমরা ইউজ করবো কাকে, সাবজেক্টকে। এরপরে মাই ডিয়ার থার্ড ফর্ম অফ ভার্ব, এরপরে অবজেক্ট দিয়ে কোশ্চেন মার্ক। ঠিক তো, আমরা এটাকে তো ইউজ করছিলাম সে কদিন ধরে আগের ক্লাসগুলোতে। এই ফরম্যাটগুলোকে শুধুমাত্র ভার্ব আর টাইম চেঞ্জ হচ্ছিল। ঠিক, এবার আর একবার রিভাইজ করে নাও ফরম্যাটগুলোকে, কারণ ফরম্যাটটা মনে রাখা খুবই জরুরি কিন্তু হ্যাঁ ক্লাসগুলোতে। দেখো সাবজেক্ট যখন সিঙ্গুলার থাক প্লুরাল থাক আমাদের হেল্পিং ভার্ব এখানে একটাই আসবে কি, হ্যাড। এরপরে কি থার্ড ফর্ম, বোঝা গেল হ্যাড কাকে দেখাচ্ছে, পাস্টকে দেখাচ্ছে, আর থার্ড ফর্ম পারফেক্টকে, কি পাস্ট পারফেক্ট। ঠিক, এরপরে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে নট, কারণ নেগেটিভ কথা বলছে। ঠিক তো, নেগেটিভে কথা বলছে, নাবাচক কথা বলছে। তারপরে কি থার্ড ফর্ম অফ ভার্ব। এরপরে যদি আমার কাছে ইয়েস নো থাকে তখন আমি কি করছি, হ্যাডকে লিখছি ফার্স্টে, কারণ হেল্পিং ভার্ব ফার্স্টে লিখতে হচ্ছে ইয়েস নো সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে আমি লিখছি সাবজেক্টকে, তারপর থার্ড ফর্ম অফ ভার্ব, এরপরে কি এক্সপ্লেনেশন অথবা অবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক। বোঝা গেল এখানটা। তারপর দেখো ডব্লিউএইচ ওয়ার্ডকে লিখছি, তারপরে হ্যাডকে, তারপরে সাবজেক্ট, তারপরে থার্ড ফর্ম। সবাই কপি করো, এরপরে আমরা অনেকগুলো এক্সাম্পলকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই কপি করছো এটাকে ভালোভাবে। আমরা বুঝলাম এখানে ফরম্যাটটাকে কি, যে পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটকে আমরা কিভাবে ইউজ করি। কিন্তু এর মাঝে আর একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, ওটাকে নোট হিসাবে লিখে রাখো খাতার মধ্যে, যে পাস্ট পারফেক্টকে যখন আমরা লিখছি তখন মাথায় রাখতে হবে নিশ্চয়ই তো পাস্ট আগে ছিল। এটা ভাবো একটুখানি, যে আমি যখন পাস্ট পারফেক্টকে লিখছি তখন নিশ্চয়ই এর মাঝে পাস্ট টাইম ছিল। এটাকে মাথায় রাখার চেষ্টা করছি আমরা। দেখো যদি প্রেজেন্টে দাঁড়িয়ে বা প্রেজেন্টে জিনিস পাস্ট হচ্ছে, আর এই পাস্টটাই হচ্ছে কি পাস্ট অফ পাস্ট, পাস্ট অফ পাস্ট। ঠিক তো, এটাই হচ্ছে কি পাস্ট অফ পাস্ট। তাহলে আমার নিশ্চয়ই এইখানে যে পাস্টটা আছে, যে পাস্ট টাইমটা আছে, নিশ্চয়ই মাঝখানটাতে আছে, তবে তো পাস্ট অফ পাস্ট আসছে। তাহলে যখনই আমি পাস্ট অফ পাস্টকে লিখবো বা পাস্ট পারফেক্টকে লিখবো তখন মাথায় রাখতে হবে আমাদেরকে কিন্তু পাস্টের কথাটাকেও এখানে ভ্যালিড করতে হবে, পাস্টের কথাটাকেও এখানে উল্লেখ করতে হবে। ঠিক তো, সবাই এটা নোট হিসাবে লিখে রাখো। পাস্ট পারফেক্টের বা পাস্ট অফ পাস্টের, পাস্ট অফ পাস্ট বা পাস্ট পারফেক্ট এর কথা ইউজ হলে সেখানে পাস্টকে ইউজ করতে হবে।
এটা মাথায় রাখবে। তাহলে পাস্ট অফ পাস্টকে যখন আমি ইউজ করব সেখানে কিন্তু পাস্টকে আমাকে দেখাতে হবে, ঠিক তো? সবাই বুঝতে পারছে এখানটা? সবাই কপি করছো, এরপর আমরা এক্সাম্পল লিখবো, ঠিক আছে? সবাই কপি করো। তাহলে আমরা যে এক্সাম্পলগুলোকে পড়বো সেই এক্সাম্পলগুলোর সাথে সাথে আমরা ইউজ অফ পাস্ট পারফেক্ট টেন্সকেও শিখবো একসাথে, এর সাথে সাথে আমরা এক্সাম্পলগুলোকেও শিখবো। এবার দেখো, যদি আমরা এখানে ফার্স্টে একটা ওয়ার্ড লিখি, দেখো পাশে লিখে রেখেছি এক্সাম্পলস অ্যান্ড ওয়ার্ডস, মানে কি এর সাথে সাথে আমরা পাস্ট পারফেক্টকে রিলেট করে এমন কিছু ওয়ার্ডকেও শিখবে এর মধ্যে। দেখো, যেমন ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এরকম এ বি করে লিখে রাখছি, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে কি অলরেডি। অলরেডি, তাহলে আমার সাথে সাথে বলো ফার্স্ট ওয়ার্ডটা কি? অলরেডি। যখন আমরা অলরেডি কথা ইউজ করি এখানে, তখন আমরা কিভাবে ইউজ করব অলরেডিকে? খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো, অলরেডি মানে কি অলরেডি সে কাজটা হয়ে গেছে, মানে ওটা হয়ে গেছে, ঠিক তো? তাহলে অলরেডি কথাটা আমরা সবসময় মাথায় রাখবো পারফেক্টকে ইউজ করব, ঠিক আছে? পারফেক্ট আমরা অলরেডি কথাটা ইউজ করব। যেমন আমি এখানে ইউজ করতে পারি আই হ্যাড already bought 2 books। দেখি, I had already bought 2 books, আমি দুটো বই আগেই কিনে নিয়েছি, আমি দুটো বই আগেই কিনে নিয়েছি। তাহলে এখানে মিনিং দিচ্ছে কি I had already bought 2 books। যদি আমি এখানে শুধু লিখতাম এভাবে যে I had bought 2 books, তাহলে কি সেন্টেন্স ঠিক হতো? অফকোর্স নট, কারণ শুধুমাত্র পাস্ট পারফেক্ট কখনো সেন্টেন্সে আসতে পারে না, ঠিক তো? কখনোই শুধুমাত্র পাস্ট পারফেক্ট আমাদের সেন্টেন্সে শুধু আসতে পারে না, আমাদেরকে সেখানে পাস্টের কথা ইউজ করতে হবে। তাহলে আমার এই সেন্টেন্সটা একেবারে রং সেন্টেন্স, ঠিক তো? কিন্তু আগের সেন্টেন্সটা কি ঠিক ছিল? হ্যাঁ স্যার, আগের সেন্টেন্সটা ঠিক ছিল, ঠিক তো? আই হ্যাড অলরেডি বট 2 বুকস, ঠিক তো? যে আমি দুটো বই আগে কিনে নিয়েছি। এবার দেখো, যদি আমি এখানে এভাবে ইউজ করি যে আই হ্যাড অলরেডি ইটেন অ্যান অ্যাপেল, যে আমি আগেই একটা অ্যাপেল খেয়ে নিয়েছি, আমি আগেই একটা অ্যাপেল খেয়ে নিয়েছি। যদি তুমি বলো যে পাস্টের কথা, শুধু পাস্টে বলতে চাইছি, আমি পাস্টে আমি খেয়েছি, আমি একটা অ্যাপেল খেয়েছি, আমি কি বলবো? বা আমি একটা অ্যাপেল খেয়েছিলাম, কি বলবো আমি এখানে? যে আই এট অ্যান অ্যাপেল, আই এট অ্যান অ্যাপেল, আমি একটা অ্যাপেল খেয়েছি। তাহলে এখানে যদি তুমি শুধু এটকে লেখো, সেকেন্ড ফর্মকে লেখো, এখানে স্টেটমেন্টটা কি একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম যথাযথ। কিন্তু যদি তুমি এরকম সেন্টেন্স লেখো যে আই হ্যাড ইটেন অ্যান অ্যাপেল, তখন কিন্তু সেন্টেন্সটা একবারে কি হয়ে গেল? পুরোপুরি এরর হয়ে গেল, কারণ এইখানটাতে আমি শুধুমাত্র পাস্ট পারফেক্টকে ইউজ করতে পারবো না। বোঝা গেল? তাহলে আমি এখানে শুধুমাত্র পাস্ট পারফেক্ট ইউজ করতে পারছি না। তো সবাই কপি করছো, বোঝা গেছে এখানটা যে অলরেডি কেন ইউজ করছি? পাস্ট পারফেক্ট টেন্সকে দেখানোর জন্য ডিয়ার আমি এখানে অলরেডিকে ইউজ করছি। এবার যদি স্টেটমেন্টের মধ্যে অলরেডি না থাকে কিন্তু তার সত্ত্বেও পাস্ট পারফেক্ট আছে, তখন সেই স্টেটমেন্টটা কি হবে? রং স্টেটমেন্ট হবে, ঠিক তো? তখন আমরা কি করতে পারি? এটাকে সেকেন্ড ফর্ম দিয়ে করতে পারছি, যেমন আই এট অ্যান অ্যাপেল, আমি একটা অ্যাপেল খেয়েছিলাম, ঠিক তো? সবাই কপি করছো এটাকে। এরপর আবার নেক্সট ওয়ার্ড বুঝবো। দেখো, আমরা ফার্স্টের ওয়ার্ড কি শিখলাম বলো সবাই? অলরেডি। দেখো, যখনই বলো তো তখন চেষ্টা করবে সাথে সাথে বলার, তাহলে এখানে রিভাইজ হয়ে যায়, বুঝতে পারছো? এবার দেখো, আমরা সেকেন্ড ওয়ার্ড কাকে বুঝছি? বিফোরকে। বিফোরকে আমরা কিভাবে ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্সে? একদম ইজি ওয়েতে শেখাবো, একদম ইজি ওয়েতে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো একবারে, ঠিক আছে? ওয়ান টাইম একবারে বোঝার চেষ্টা করো। দেখো, যখন আমরা বিফোরকে লিখছি, বিফোরকে, তখন মাথায় রাখবে ফরম্যাটটা, যে ফার্স্ট অফ অল আমরা ইউজ করব প্রথমেই পাস্ট পারফেক্টকে।
পাস্ট পারফেক্ট, অথবা আমরা কি বলছিলাম পাস্ট অফ পাস্ট, ঠিক তো, পাস্ট অফ পাস্ট। একটা কথায় মনে রাখবো কি পাস্ট পারফেক্টকে আমরা দেখাই শো করে কিসে, হ্যাড প্লাস থার্ড ফর্মে, ঠিক তো, হ্যাড প্লাস থার্ড ফর্মে শো করে পাস্ট পারফেক্ট টেন্সকে। তাহলে প্রথমে আমি লিখছি কাকে, পাস্ট পারফেক্টকে, ঠিক এর পরেই আমি কাকে ইউজ করবো, বিফোরকে। কাকে ইউজ করছি আমি এখানে, বিফোরকে। এরপরে বিফোরের সাথে যে স্টেটমেন্টটা আসবে এই স্টেটমেন্টটা হয়ে থাকবে কি পাস্ট ইনডেফিনাইট। এর পরের ফরম্যাটটা হবে কি পাস্ট ইনডেফিনাইট। যেভাবে আমি এখানে লিখছি সেভাবে তোমরা কপি করবে, ঠিক আছে। দেখো পাস্ট ইনডেফিনাইট কথাটা আমি কীভাবে লিখতে পারি, এখানে সাবজেক্ট আমরা সবাই শিখেছি আগের ক্লাসগুলোতে, ঠিক তো, সাবজেক্টের পরে সেকেন্ড ফর্ম, এরপরে অবজেক্ট বা এক্সপ্লেনেশন, ঠিক। তাহলে বিফোরের সাথে যে স্টেটমেন্টটা আসছে এই গোটা স্টেটমেন্টটা হয়ে থাকবে কিসের, পাস্ট ইনডেফিনাইটের। ঠিক এর আগের স্টেটমেন্টটা হয়ে থাকবে কিসের, পাস্ট পারফেক্ট অথবা পাস্ট অফ পাস্টের। তো বুঝতে পারছি আমরা এখানে দুটো স্টেটমেন্ট থাকছে একটা সেন্টেন্সের মধ্যে, ঠিক তো। কিন্তু এই যে জায়গাটা যে বিফোর আছে এই বিফোরটা হচ্ছে কি, কে বলতে পারবে, এখানে বিফোরটা হচ্ছে কনজাংশন। এখানে বিফোরটা বলছি আমরা কনজাংশন, যাকে আমরা বলি টাইম কনজাংশন। লিখে রাখা হবে, ঠিক এভাবে তোমরা খাতায় লিখবে, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আর পাস্ট পারফেক্টের ফরম্যাট তো আমাদের খাতায় অলরেডি লেখা আছে, ঠিক তো, সবাই জানি আমরা। এবার সবাই এটা কপি করছো, এরপরে আমরা এর এক্সাম্পলগুলোকে নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম আগে কি যে বিফোরকে আমরা কিভাবে আমাদের স্ট্রাকচার ইউজ করি। এবার আমরা শিখব কয়েকটা এক্সাম্পলকে। দেখো একটা এক্সাম্পল আমাদের বোর্ডে লেখা আছে কি, আই হ্যাড ক্লিনড মাই রুম। আমি আমার রুম ক্লিন করে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম, বিফোর মাই মাদার কেম, মা আসার আগেই, ঠিক তো। এবার একটা সেন্টেন্স লেখো যে দ্য ম্যান ডাইড বা হ্যাড ডাইড করো, ঠিক তো, দ্য ম্যান হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর ভিজিটেড। ডক্টরের ভিজিট করার আগেই সেই ব্যক্তিটা কি হয়, মারা যায়, ঠিক তো, ব্যক্তিটা মারা যায়, ডক্টর ভিজিট করার আগেই ব্যক্তিটা মারা যায়। তাহলে কোনটা কাজটা আগে হয়েছে, এই কাজটা আগে হয়েছে, তারপরে ডক্টর এসেছে, ঠিক তো। এবার নেক্সট এক্সাম্পল দেখো, she had watched three movies before her father returned home. সে 3টে মুভি দেখেছিল তার বাবার বাড়ি আসার আগেই। বাবা বাড়িতে ছিল না বলে সে 3টে মুভি দেখে ফেলেছে পড়াশোনা বাদ দিয়ে। ভাবো এটা করতে গেলে তোমরা কিন্তু, তাহলে কিন্তু বাড়িতে প্রচুর কি হবে, সবাই জানে, ঠিক তো, যে সি হ্যাড ওয়াচড 3 মুভিজ, সে 3টি মুভি দেখে নিয়েছে তার বাবার বাড়ি আসার আগেই। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে বিফোরকে আমরা স্টেটমেন্টে কীভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, অনেকেরই কোয়ারিজ থাকে কী রকম, যে আমরা কি বিফোরটাকে আগে লিখতে পারি। হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। যেমন এই যে গোটা স্টেটমেন্টটাকে, যে বিফোর যে স্টেটমেন্টটা আছে স্টেটমেন্টটাকে আমরা ফার্স্ট লিখতে পারি, যেমন বিফোর she cooked, তার রান্না করার আগেই, তখন মাথায় রাখবে এখানে কমা হবে একটা, পরের স্টেটমেন্টটাকে লেখার জন্য এটা কমা হবে এখানে একটা। কীরকম, বিফোর she cooked, তার রান্না করার আগেই আমি বাড়ি চলে এসেছিলাম, যে কী হবে, I had come home। কখনো কামের পরে টু বসাবে না যদি হোম থাকে,
ঠিক আছে, কেন থাকে এটা আমরা বুঝবো অ্যাডভার্ব টপিকে, যখন আমি অ্যাডভার্ব করাবো তখন এটা বোঝাবো। ঠিক আছে, দেখো তাহলে কি বিফোর সি কুকড আই হ্যাড কাম হোম, তার রান্না করার আগে আমি বাড়ি চলে এসেছিলাম। তাহলে বুঝতে পারলাম এই স্টেটমেন্টটাকে। চলো এবার তার থার্ড ওয়ার্ডের দিকে যাব, সবাই কপি করছো আগে তারপর। তাহলে আমরা দেখলাম কি সেকেন্ডে বিফোরকে আমরা কিভাবে ইউজ করি। ঠিক এবার আমরা দেখব কি আফটার। ঠিক আফটারকে কীভাবে ইউজ করি আমরা। আফটার মানে কি পরে, আফটার মানে কি পরে। এবার দেখো আফটারের ফরম্যাট কি হবে। যখন বিফোর লিখছিলাম তখন আমরা দেখেছিলাম কি ফার্স্টে আমরা লিখছিলাম পাস্ট পারফেক্টকে, তারপরে বিফোরকে, তারপরে বিফোরের সাথে যে স্টেটমেন্ট আসছিল ওই স্টেটমেন্টে আমরা লিখছিলাম পাস্ট ইনডেফিনাইটকে। ঠিক তো, কিন্তু আফটারের ক্ষেত্রে সেটা হবে না। আফটারের ক্ষেত্রে ফার্স্টেই আমরা লিখব কি পাস্ট ইনডেফিনাইটকে, এরপরে আমরা লিখব কাকে আফটারকে। এবার আফটারের সাথে যে স্টেটমেন্ট আসবে, আফটারের সাথে যে স্টেটমেন্ট আসবে সেটাকে আমরা লিখব কি পাস্ট পারফেক্টে। বোঝা যাচ্ছে? তাহলে আফটারের সাথে যে স্টেটমেন্ট আসছে আমরা এটাকে করছি কি পাস্ট পারফেক্টের সাথে, আর তার ঠিক আগের স্টেটমেন্টটা রাখছি আমরা পাস্ট ইনডেফিনাইটে। চলো কিছু এক্সাম্পল বোঝা যাক এখানেই। ঠিক তো, ফার্স্ট এক্সাম্পল যে my sister reached home after I had eaten 2 apples। যে আমার 2টো অ্যাপেল খাওয়ার পরে আমার সিস্টার বাড়ি পৌঁছেছিল বা বাড়ি এসেছিল। ঠিক তো, তাহলে মাই ডিয়ার এখানে আমার 2টো অ্যাপেলস খাওয়া হয়ে গেছিল সিস্টারের ঘরে আসার আগেই। কিন্তু এখানটাতে একটু ট্রিকি লাগছে, কেমন যে আফটারটা এখানে বসছে তারপরে স্টেটমেন্টটা লিখছি। এটাই মাথায় ঢোকাতে হবে, এটাই মাথায় রাখতে হবে কি যে এই কাজটা আমার আগে হচ্ছে, এই কাজটা আমার আগে হচ্ছে। আমি রেড কালি আর ব্ল্যাক কালিতে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই কাজটা আমার আগে হচ্ছে আর এই কাজটা আমার পরে হচ্ছে। বোঝা যাচ্ছে? এই কাজটা আগে হচ্ছে, এটা পরে হচ্ছে। দেখি মাই সিস্টার রিচড হোম আফটার আই হ্যাড ইটেন 2 অ্যাপেলস। যে আমার 2টো অ্যাপেল খাওয়ার পরে আমার সিস্টার বাড়ি পৌঁছেছে বা বাড়ি এসেছে। ঠিক তো, এবার নেক্সট দেখো যে উই reached the station after the train had arrived। যে ট্রেনটা অ্যারাইভ করে গেছিল আমাদের স্টেশন পৌঁছানোর আগেই। ঠিক তো, মানে কি আমাদের স্টেশনটা পৌঁছানোর কি তখনও হয়নি, মানে কি ট্রেনটা অ্যারাইভ করে গেছিল আমাদের স্টেশন কি পৌঁছানোর ঠিক আগেতেই ট্রেনটা কি চলে গেছে এখান থেকে। ঠিক তো, মানে কি স্যার স্টেটমেন্টটা আমি এখানে বলতে পারি এভাবে যে ট্রেনটা স্যার চলে গেছিলো তারপরে আমরা স্টেশনে পৌঁছেছি। দেখি উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড অ্যারাইভড। কি তাহলে যে ট্রেনটা অ্যারাইভড করে গেছিলো আমাদের স্টেশন পৌঁছানোর পরে। ঠিক তো, বুঝতে পারলাম এখানে দুটো স্টেটমেন্টকে। এবার পরের স্টেটমেন্টটা বা পরের যে ওয়ার্ডটা সে ওয়ার্ডটা হচ্ছে হোয়েন। পরের দিনকে আমরা হোয়েনকে শিখব। আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি, পরের দিনকে আমরা হোয়েনকে শিখব। ডি হবে তো? হ্যাঁ ডি হবে, কারণ 4th নাম্বার হবে ডিটাই। যে হোয়েনকে শিখব পরের দিনকে আমরা পার্ট 2তে। ঠিক আছে, তারপরে আমরা সেই পার্ট 2তেই আমরা বুস্টার টেস্টও করবো আমাদের সাথে আমাদের ক্লাসের মধ্যে। ঠিক তো, সো বাই ফর টুডে। যারা নতুন আছো সাবস্ক্রাইব অবশ্যই করো এবং সবাই লাইক করতে ভুলো না যেন, সবার সাথে শেয়ার করো। তাহলে বাই ফর টুডে, জয় হিন্দ।